কারণে আপনার কোম্পানির কোন একটা জিনিস আপনাকে খেয়ানত করা যাবে না। যদি কোন শ্রমিক কোন ব্যক্তি যদি কোন একটা কোম্পানির জিনিস ভেঙে দেয়, মালিক দেখে নেয়, হে আল্লাহর বান্দা, তুমি তোমার ওই বাচ্চা নিয়ে গ্রাম থেকে এসে এই গুড়াখালে বাসা নিয়ে তুমি থাকো, এখান থেকে 15 থেকে 20,000 টাকা তুমি কামাই করে বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে চলতেছো। একটু উল্টা পাল্টা হওয়ার কারণে তুমি লাইফটা ভেঙে দিলা, মালিক দেখে নাই, কেউ তোমাকে বাধা দেয় নাই, কিয়ামতের দিন মালিকের দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। আপনি আপনার আম্মা আপনাকে জন্ম দিয়েছে, যাই দিতে পারেন না, আপনাকে তো জন্ম দিয়েছে, কথা বলতে কিয়া বন্ধু, আপনার বাংলার সঙ্গে কোনোদিন করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আপনার আব্বা আম্মা দিতে পারেন না করো, সবচাইতে বড় নিয়ামত আপনার আব্বা আম্মা আপনাকে জন্ম দিয়েছে। এইভাবে আপনার প্রত্যেকটা জায়গায় আপনাকে একজন একটা টাকা দিয়ে উপকার করলো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে 1000 টাকা দিলে তাও বলবেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মান লাম ইয়াশকুরিন নাসা ওয়া মান লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারে না। অর্থাৎ আপনার দুটো জান্নাতের ব্যবস্থা হয়, এই কোম্পানির কাছে আপনার মৃত্যু পর্যন্ত কৃতজ্ঞ। কথা বলেন দেখিরা। কিন্তু বিগত সময় আমরা লক্ষ্য করেছি, আল্লাহর নবী আপনার ছিল না থাকার কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ অন্যায়ভাবে বহু কোম্পানি, বহু ফ্যাক্টরি, বহু বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছে। এটার একটাই কারণ, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমার হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে যে আল্লাহ নিয়ামত দান করেছেন, এত পরিমাণ দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে কি দিয়েছে? আপনি এই মার্কেট করতে পারছেন, সারা বছর আপনার খবর চলছে তো, কথা বলে ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ নবী শ্রদ্ধা করে কাঁদলেন, এত পরিমাণ লম্বা শ্রদ্ধা, 4 আঙ্গুলের লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া বলছেন, জিবরিল আমার হাবিবকে জিজ্ঞাসা করো এত লম্বা শ্রদ্ধা কেন দেয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা আল্লাহ নবী শ্রদ্ধা করে কেন কাঁদেন? আল্লাহ জানে কি জানে? আরো জোরে কথা, সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তোমার হৃদয়ের ভিতরে, তোমার অন্তরের ভিতরে কি গুজরায় পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। গাড়িতে বসে, বাসায় বসে জানালার ফাঁক দিয়া কোন দিকে, কোন বাড়ির দিকে তাকায় আছো, কোন বাচ্চার দিকে তাকায় আছো, কোন মানুষের দিকে তাকায় আছো, চোখটা বাঁকা করে, তোমার বন্ধু তোমার স্ত্রী না বুঝলেও আমার আল্লাহ বলেন আমি বুঝি। কথা বলেন না, আল্লাহ জানে কি জানে না? আপনি যে অন্তরের ভিতরে কি আছে না আছে কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আল্লাহ আকবার। فأينما تولوا فثم وجه الله। তামাম পৃথিবীর পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, তামাম পৃথিবীর সব দিকে আমার মালিক সর্বদাই বিরাজমান। আল্লাহ সব জায়গায় আছে না? এখানে আছে না? নাই? আমি আল্লাহ তাআলা বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা হুয়া মা'আহুম আইনামা কানু।
এখানে 4 জন 5 জন আল্লাহ তাআলা আছেন। কম হোক বা বেশি হোক, যে যেখানে প্রত্যেকের সাথে মালিক আছে না নাই? তাহলে নবী সাজদা করে কাঁদেন, এটা কেন আল্লাহ জানে না? জানেন। তারপর জিবরিল আমিনকে পাঠায়া বলছেন, জিবরিল যাই একটু জিজ্ঞাসা করো আমার নবী কেন সাজদা করে কাঁদেন? চেহারাটা একদম লাল হয়ে গেছে, মনে হয় যেন রক্ত একটু বের হয়ে যাবে। নবী কাঁদেন, সাজদা করে কাঁদেন। কাঁদেন কি বলে তাও তাফসীরের মধ্যে লেখা আছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবী সাজদা করে কাঁদেন আর বলেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী সাজদা করে কাঁদেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হাসরের ময়দানে হবে। হাসরের দৃশ্য মনে করে নবী সাজদা করে কাঁদেন। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে জিজ্ঞাসা করতেছেন, হাবিব আপনি কেন কাঁদেন? আল্লাহ জানতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে জিজ্ঞাসা করলেন। এবার আল্লাহ নবী বললেন, আমি চাই আমার গুনাহগার উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া বলেন, জিবরাইল আমার হাবিবকে মাথা উঠাইতে বলেন, ইরফা রাসাক, মাথা উঠাইতে বলুন। আমি আমার নবীর উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি সুবিধাজনক সুযোগ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা দুহা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাগুলি নোট করে দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি সর্বোচ্চ সুযোগ আপনাকে দিব। অর্থাৎ আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে এত পরিমাণ সুযোগ দিব যে আপনি যতক্ষণ আপনি বলবেন আমার হয় নাই, ওই পর্যন্ত আপনার উম্মতের সুপারিশ করার সুযোগ দেয়া দিব। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ নবী ডাকে বলেন, জিবরাইল আমার মালিককে জানিয়ে দাও, যেহেতু তিনি কোরআন শরীফের মধ্যে লিখে ফেলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে সর্বোচ্চ উম্মতের ব্যাপারে খুশি করা হবে। আমি নবীও নিয়ত করে দিলাম, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হইব না। এই নবীর জন্য আমরা ভালোবাসবো, তো আর যখন ভালোবাসবো এই নবীকে ভালোবেসে আমরা নামাজ পড়বো, তো এই নবীর আখলাককে আমরা স্মরণ করবো, তো এই নবী জীবন একটা অক্ষর নামাজ ছেড়ে দেয় নাই। যে ব্যক্তি নবীর উম্মত দাবি করবে সে জিন্দেগিতেও নামাজ ছাড়তে পারে না। আর নবীজি জীবনে মানুষের কাউকে কষ্ট দেয় নাই, কষ্ট দিয়েছে একদিন আল্লাহ নবী একটা সফর থেকে মদিনার দিকে আসতেছে। এক ইহুদি নবীর সামনে দাঁড়ায় হুজুরের সঙ্গে তর্ক করতেছে। হুজুরকে বলতেছে, মুহাম্মদ বিভিন্ন কথা বলতেছে, আর আল্লাহ নবী চুপ করে শুনতেছেন। ইহুদির দিকে তাকায় আছেন, একটা কথা জবাব দেয় না। আবু বকর আসছে হুজুরের বন্ধু, তো আবার হুজুরের শত্রু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইহুদিকে বললেন, ইহুদি তোমার এত বড় সাহস, হাজার হাজার মুসলমানদের নবীকে তুমি এভাবে কথা বলবো, মুসলমানরা তোমাকে ছেড়ে দিবে না? এরকম বলি কিনা আমরা? আমার নেতার কথা বলতো তোমাকে সাইড করে দিবে, এরকম বলি কিনা আমরা? আবু বকর যখন বলল ইহুদি তোমার এত বড় সাহস, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে ওখানে রেখে দিন আসতে চলে আসছে মসজিদে নববীতে। আবু বকর মনটা খারাপ হয়ে গেল, আমি যার জন্য কান্দি সে তো আমার জন্য কান্দে না, এটা কথা আছে না নাই? আমি ওনার পক্ষ হয়ে কথা বললাম, আবার উনি ইহুদির সামনে আমাকে একা ছেড়ে চলে আসছে। হুজুর কতক্ষণ পরে
আয়েশা দেখে মসজিদ নববীতে মন খারাপ হয়ে বসে আছে। আবু বকর আয়েশা রাগ করবে, উল্টা থেকে নবী আবু বকরের উপরে রাগ। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রেখে আসছেন, আমি আপনার পক্ষ হয়ে কথা বলছি। আল্লাহ আবু বকর, তুমি জানো না আমি যা জানি, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমাকে যখন ইহুদি গালি গায়ে কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, ওই ইহুদির প্রতিটা কথা সে জবাব দিতেছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ওই ইহুদির কথার জবাব দিতেছে। যখন তুমি আয়েশা কথা বলছো, আল্লাহ তাআলা ফেরেশতার জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য এমন একজন নবী আল্লাহ তাআলা কোরআনের সূরা কালামের মধ্যে বলছেন, নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। কাফেররা নবীকে পাগল বলতেছে। কি বলতেছে? আল্লাহ তাআলা সূরা কলম নাযিল করেছেন। কলম মানে যে কলমটা লেখে, আপনাদের বাচ্চারা লেখে না? অফিস আদালতে কলম আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসায় কলম আছে না নাই? আল্লাহ তাআলা একটা কলম বানাইলেন, কলম দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু তিনি লিখেছেন। কলম কত গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলেন। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আমি কলমের কসম খাইতেছি। কিসের কসম? কলমের কসম। আর মায়াসকুরুন, কলম দিয়া যা লিখছেন, কলম দিয়া লিখছে আপনাদের নামে।